না। চিন্তা করেন, একটু গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করেন। ইসরাফিল সিংহার মধ্যে প্রথমে ফুৎকার দিবে একবার, ওই একটা সিংহার ফুৎকারে তখন পৃথিবীতে বেঁচে থাকা প্রত্যেকটি মানুষের কানের পর্দা ফিটে গিয়ে বেহুশ হয়ে মরে যাবে। আল্লাহু আকবার! কি বিভৎস, কত সাংঘাতিক সেই সিংহার ফুৎকার! শুধু কানের পর্দা নয়, আল্লাহ তাআলা বলছেন আসমান সমূহ আর জমিন একটা ফুৎকারের পরে ধ্বংস হয়ে যাবে, লন্ডভন্ড হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলে আরো সুন্দর করে বলেছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। পাহাড় সহ জমিন ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠবে। একটা সিংহার ফুৎকারে তামাম দুনিয়া একসাথে কেঁপে উঠবে, ভূকম্পন অনুভূত হবে। সূরা জিলজালের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। যখন পৃথিবীকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে, আমরা বললাম আল্লাহ কেমন হবে সেটা? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, তোমরা তোমাদের ওই রবকে ভয় করো যে রবের হুকুমে এমন এক ভূকম্পন অনুভূত হবে, তামাম দুনিয়া বিরাট ভূকম্পনে প্রকম্পিত হবে। মাথার উপরের আসমানগুলো ফেটে গিয়ে একটা আরেকটার উপরে ঠাস ঠাস করে পড়ে যেতে থাকবে। আল্লাহু আকবার! রব্বুল আলামিন কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 104 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াউমা নাতউইস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। বই পড়ে ফেলার পরে কিতাবের পৃষ্ঠা যেমন গুটিয়ে ফেলা হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা 7 আসমানকে গুটিয়ে ফেলবে। এক আসমান ফেটে গিয়ে আরেক আসমানের উপরে পড়বে। এমনি করে 7 আসমান একটার উপর আরেকটা, একটার উপর আরেকটা, একটার উপর আরেকটা ঠাস ঠাস করে পড়ে গিয়ে সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে। আল্লাহু আকবার! এরপরে আল্লাহ বলছেন, ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। আর যখন তারকাগুলো বিক্ষিপ্তভাবে খসে পড়বে, তারকাগুলো বিশাল বিশাল তারকা, এগুলো ঝরে পড়বে, খসে পড়বে। এই যে মাথার উপরে মহাশূন্যে সূর্য আছে, সূর্যের চাইতে তারকা ছোট না বড়? প্রতিদিন কষ্ট পাই কেন জানেন? পাবলিক আমাদেরকে উঠায় 10:30টায়, মানুষের মগজ ভূতা বানাইয়া তারপরে উঠায়, বুঝছেন? এই যে কথাগুলো শুরু হয়েছে, এগুলো দরকারি কথা না অদরকারি কথা? আপনারা অদরকারি কথাবার্তা লং টাইম বলাইয়া মানুষের মগজ ভূতা বাতা বানাইয়া তারপর আমাদেরকে দেন। এরা বৈশা বৈশা বাদাম খায়, একজনের সুপারির টান মারে, আরেকজনের বিড়ির টান মারে, আরেকজনের পেশাবের টান মারে। কি বিশৃঙ্খলা! এভাবে কি কথা বলা যায়? মাহফিলের টাইম আগায় আনে মানুষ, কিন্তু যারা অ্যাক্টিভ শ্রোতা, ভালো ছাত্ররা কিন্তু আগে চলে আসে। ভালো ছাত্র যেভাবে ক্লাসের ফার্স্ট বেঞ্চ দখল করে, এখানে যারা অ্যাক্টিভ রিয়েল শ্রোতা এরা সামনের কাতারে এসে বহু আগে থেকে বসে আছে। কষ্ট দেন কেন মানুষগুলারে? আমরাও তো আসি কথা বলতে, আমাদের খারাপ লাগে যখন আমরা পরিবেশটা অগোছালো পাই। অদরকারি কোনো কথাবার্তা মাহফিলে প্রয়োজন, শুধু আলেমরা মাহফিলে কথা বলবেন। খামাখাই আপনারা 10টা 11টা কেন বাজান বলেন তো? জিজ্ঞেস করে দেখেন, এই মানুষদের এটা মোটেও পছন্দ হয় না। আপনাদের পছন্দ হয়? পছন্দ হয়? বলেন, সাহস করে বলেন, পছন্দ হয়? পছন্দ হয়? পছন্দ হয়? কারোরই পছন্দ হয়? বলতে পারে না এগুলো। কোনো কোনো জায়গায় মাহফিলে যায়, আমরা উঠার আগে বৈশা থাকতে হয় 7 জন 8 জন কথা বলে, আছে না নাই? এগুলা বন্ধ করে না। মনোযোগ আছে আপনাদের? প্রথম সিংহার ফুৎকার হয়ে গেছে, শুনতে শুনতে আপনারা। আসমান আছে না শেষ? জোরে বলেন, আছে না শেষ? এরপরে আল্লাহ বলছেন, ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। তারকা খসে খসে পড়বে, বিক্ষিপ্ত হয়ে ছিটকে পড়ে যাবে তারকা। আমরা তো রাতের বেলা সন্ধ্যার পরে দেখি খুব ছোট্ট ছোট্ট এগুলো দেখা যায়, আসলে এগুলো এত ছোট নয়। আমাদের সৌরজগতের সেন্টারে অবস্থিত সূর্য, এটি হচ্ছে পৃথিবী যে গ্রহ আছে, এই পৃথিবীর চাইতে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়।
আল্লাহু আকবার। তার মানে সূর্যের ভেতরে আপনি 13 লক্ষ পৃথিবী ঢুকাই দিতে পারবেন। সূর্যের সাইজটা এত বড়। আপনি বলবেন হুজুর, যদি সূর্য পৃথিবী থেকে এত বড়ই হয় তাহলে সূর্যকে দেখতে তো ছোট লাগে কেন? আমরা তো কক্সবাজারে গেলে সূর্যাস্তের টাইমে হাত এমনি দিলে মনে হয় আমার হাতের ভিতর দিয়ে সূর্য অস্ত যায়। আসলে বড় জিনিস যত উপরে থাকে নিচে থেকে দেখতে সেটাকে তত ছোট লাগে। ফর এক্সাম্পল, আপনি ঢাকা এয়ারপোর্টে যাবেন, দেখবেন বড় বড় বিমান আছে, সেখানে আছে না, যেমন বোয়িং 777, 787 বা আরো আপডেট মডেলের অনেক বিমান বিদেশ থেকে আসে না? ইমারত আছে, সৌদি এয়ারলাইন্স আছে, কাতার, কুয়েত এয়ারলাইন্স। আমাদের দেশে তো সব একেবারে সর্বাধিক আপডেট বিমানগুলো আসে। আপনি দুবাই এয়ারপোর্টে নামলে দেখবেন কত আপডেট মডেলের বিমান আসে। রানওয়েতে এগুলো দেখা যায় কত বড় বড় বিশাল। কিন্তু আপনার বাড়ির উপর দিয়ে যখন বিমান যায় তখন কি এটাকে এত বড় লাগে? একদম ছোট লাগে না? পাখির মতো লাগে। তার মানে বড় জিনিস উপরে উঠলে ওইটা দেখতে নিচ থেকে কি লাগে? সূর্যকে আপনার কাছে এত ছোট লাগে কেন জানেন? কারণ এই মাটি থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল, অর্থাৎ 15 কোটি কিলোমিটার। আল্লাহু আকবার বলেন। বিমানটা মাত্র 40,000 ফিট, 50,000 ফিট উপরে, আর আপনার সূর্য কত? 15 কোটি, বলেন না, 15 কোটি কি কিলোমিটার? 15 কোটি কিলোমিটার থেকে যে আপনি এটা দেখেন, এটাই তো বড় কথা। আল্লাহু আকবার। এই সূর্য পৃথিবীর চাইতে কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। যে তারকা আপনার কাছে ছোট লাগে, তার মানে ওইটার দূরত্ব আরো বেশি। অ্যাস্ট্রোনমি ম্যাগাজিন তথ্য প্রকাশ করেছে, পৃথিবীর বিজ্ঞানীরা বর্তমান সময়ে আমাদের মহাশূন্যের সর্বশেষ যে তারকা পর্যন্ত তারা পৌঁছাতে পেরেছেন এবং সেটার বিশালতা তারা পেয়েছেন। তাদের গবেষণা অনুযায়ী তারা বলেছেন যে এটার নামও তারা দিয়েছেন YU স্কুটি, এবং তারা বলছেন যে এটি হলো সূর্যের চাইতে আরো 500 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা? সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। আর সূর্যের চাইতে বিজ্ঞান তো এখনো বেশি দূরে যেতে পারে নাই। যতটুকু গিয়েছে তারা পেয়েছেন এখনো পর্যন্ত সূর্যের চেয়ে বিশাল তারকা, যেটা তাদের জানা মতে সূর্যের চাইতে আরো 500 কোটি গুণ। এর চেয়ে বড় তারকা তো নাই। জোরে বলেন, আছে না নাই? কিন্তু বিজ্ঞান ওই পর্যন্ত এখনো যেতে পারে নাই। ভবিষ্যতে গেলে তারা বলবে। এ ধরনের তারকাকে মহাশূন্যে একটা দুইটা? জোরে বলেন, হাজার হাজার কোটি। ইসরাফিলের সিঙ্গার ফুৎকার কত বিভৎস, কত ডেঞ্জারাস, কত মারাত্মক। এক সিঙ্গার ফুৎকারে আসমান তো ফেটে যাবেই, ওই বিরাট বিরাট সাইজের তারকাগুলো ফেটে গিয়ে টুকরা টুকরা হয়ে চতুর্দিকে ছিটকে পড়বে। আল্লাহু আকবার। কি ভয়াবহ অবস্থা আপনি চিন্তা করতে পারছেন? এরপরের আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর ফেটে যাবে। অন্য আয়াতে আল্লাহ এর আগের সূরায় বলেছেন যে সাগরের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হবে। আপনারা কি আমার কথা শুনতেছেন? আচ্ছা, এক সূরায় বলা হয়েছে সাগর ফেটে যাবে, আর আরেক সূরায় বলা হয়েছে সাগরে আগুন লেগে যাবে। কথা একরকম না দুই রকম? একরকম না দুই রকম? কোরআন বুঝার একটা মজা হলো, কোরআনের এক আয়াতের তাফসীর পাওয়া যায় অন্য আয়াতে। এটা বড় সায়েন্টিফিক কথা। আজকের বিজ্ঞানও বলছে যে পানির মূল উপাদান হলো অক্সিজেন আর হাইড্রোজেন। একটি জ্বালাতে সাহায্য করে, আরেকটি নিজেই জ্বলে। এই দুইটা একসাথে হলে কি হয়? দাউ দাউ করে জ্বলে ওঠে। আগেই বলেছিলাম ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে পৃথিবীতে একটা ভূমিকম্প হয়। জোরে বলেন তো কি হবে? ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে যখন ভূমিকম্প হবে তখন সাগরের যে পানি আছে, পানির নিচের যে মাটি আছে, এই ভূ অভ্যন্তর এরকম আমার দিকে তাকান, ফেটে যাবে। ফেটে যাওয়ার কারণে সাগরের পানি নিচে নামবে। এখন নিচে নামার আগে কথাগুলো বুঝেন। সাগরের ভূ অভ্যন্তর ফেটে যাবে। মাটির নিচে কি? বিজ্ঞানীরা বলছেন এই ভূ অভ্যন্তরে আছে, মাটির নিচে আছে উত্তপ্ত লাভা, যা টকবক করছে। উত্তপ্ত লাভা। ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে যখন ভূ অভ্যন্তর ফেটে গিয়ে পানি নিচের দিকে নেমে লাভার সাথে মিশ্রণ ঘটবে,
পানি সেদিন তার মূল উপাদানে ফিরে যাবে, অক্সিজেন আর হাইড্রোজেনে মিলিত হয়ে যাওয়ার পরে আহা কি বিভৎস অবস্থা, সাগরে সেদিন দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে। আল্লাহু আকবার। এটা হলো ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের প্রথম ফুৎকারের পরবর্তী অবস্থা। আপনাদের কষ্ট হচ্ছে? এরপরে কি হবে? আমি তো 3 আয়াত বললাম, এরপরে 2 আয়াতে আল্লাহ বলছেন এটা হলো সিঙ্গার দ্বিতীয়বার ফুৎকারের পরবর্তী অবস্থা। প্রথম ফুৎকারের পরে আসমান জমিন যা আছে সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে, কিছুই থাকবে না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ফান হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, লন্ডভন্ড মেসাকার হয়ে যাবে। কেবলমাত্র একজন মহামহিয়ান সত্তা অবশিষ্ট থাকবেন। আর যিনি কেবল অবশিষ্ট থাকবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি? সেই আল্লাহ ছাড়া আর কিছুই থাকবে। এবার আল্লাহ বলবেন ইসরাফিল তুমি এবার সিংহায় দ্বিতীয়বার ফুৎকার দিয়ে তোমার দায়িত্ব তুমি কমপ্লিট করো। ইসরাফিল আলাইহিস সালাম এবার দ্বিতীয়